সকাল থেকে রোদ না থাকলেও ভ্যাপসা গরম রয়েছে। আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, রোদের দেখা নেই বললেই চলে। আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে সর্বত্র। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেলেও গরম যেন কমছে না। কখন শুরু হবে স্বস্তির বৃষ্টি, সেই অপেক্ষাতেই রয়েছেন দক্ষিণবঙ্গবাসীরা। আজ সকাল থেকেই একাধিক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গ ক্রমাগত বর্ষণে ভিজলেও এখনো সেইভাবে বৃষ্টি পায়নি দক্ষিণ বাংলার জেলাগুলি। জুলাইয়ের মাঝে এসেও ঝমঝমে বর্ষার দেখা নেই কলকাতা। আজ সকালে কলকাতা ও সংলগ্ন শহরতলিতে বৃষ্টি নামলেও তার কিছুক্ষণ পর উঠল রোদ, বাড়ল আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভিজবে। অন্যদিকে বৃষ্টির পরিমাণ কমে উত্তরবঙ্গে উন্নতি হবে আবহাওয়ার। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 19 জুলাই শুক্রবার নাগাদ নিম্নচাপের সৃষ্টি হতে পারে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড উড়িষ্যা সংলগ্ন এলাকায় অবস্থান করছে আরও একটি ঘূর্ণাবর্ত। আগামী রবিবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েক পশলা হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে পরের কয়েকদিন ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন হবে, ফের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। শনি ও রবিবার বৃষ্টি ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গে জেলাগুলির মধ্যে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজতে পারে কোচবিহার, মালদাহ, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা কম, তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত কমেছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টি কম থাকতে পারে। অন্যদিকে দেশের 2টি বিভাগ ও 1টি জেলার উপর দিয়ে বইছে তাপপ্রবাহ। এই সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই সপ্তাহের শুরু থেকে বৃষ্টি কমেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় সর্বোচ্চ 53 মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশালের 2-1 জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এই সময়ে দেশের রংপুর, সৈয়দপুর, ডিমলা, শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। এই সময়ে বৃষ্টিও কম থাকতে পারে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে। আজ মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ফেনী জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ লঘুচাপের কেন্দ্রস্থলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়।